নমস্কার, খবর শুরুতেই চোখ রাখবো আজকের সংবাদ শিরোনামে। আহমেদাবাদের বিমান দুর্ঘটনায় শোক প্রকাশ মুখ্যমন্ত্রীর, পূর্ণাঙ্গ তদন্তের দাবি অভিষেকের। কলকাতায় অষ্টভুজাকৃতির মাধব ভবন নেই হেরিটেজ তালিকায়। কে ধর্মান্ধদের দ্বারা প্রভাবিত হবেন না, মহেশতলার বাসিন্দাদের সাবধান করল পুলিশ। আহমেদাবাদের বিমান দুর্ঘটনায় শোক প্রকাশ মুখ্যমন্ত্রীর, তদন্তের দাবি অভিষেকের। বিশ্বকবির বাংলাদেশের বাড়িতে হামলা, অবাধে ভাঙচুর, তদন্তের নির্দেশ। ভিডিওটি ভালো লেগে থাকলে এইরকম আরও নতুন খবরের তথ্য জানতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি ক্লিক করুন। ধন্যবাদ। বিস্তারিত জানতেই চোখ রাখবো আজকের প্রথম খবরের দিকে। গুজরাটের আহমেদাবাদের এয়ার ইন্ডিয়া বোয়িং 787-28 ড্রিমা লাইনারের ভয়ঙ্কর বিমান দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার দুপুরে আহমেদাবাদের সর্দার বল্লভভাই প্যাটেলের আন্তর্জাতিক বিমানের ওড়ার পরে মেঘানী নগরে ভেঙে পড়ে এয়ার ইন্ডিয়ার আহমেদাবাদের লন্ডন বিমান। বৃহস্পতিবার খবর শোনার পরে নিজের এক্স হ্যান্ডেলে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লিখেছেন, আজ আহমেদাবাদের এয়ার ইন্ডিয়ার সবচেয়ে মর্মান্তিক বিমান দুর্ঘটনার খবর শুনে আমি হতবাক এবং গভীরভাবে মর্মাহত। এটি আমাদের সকলের জন্য অত্যন্ত বেদনাদায়ক একটি সংবাদ। আমরা জীবিতদের সম্পর্কে বিস্তারিত জানার জন্য আগ্রহী এবং অপেক্ষা করছি। সকলে বেঁচে থাকার জন্য প্রার্থনা করছি। লন্ডনগামী বিমান উড়ানের সময় যেভাবে দুর্ঘটনাটি ঘটেছে তা আমাকে নাড়া দিয়েছে। আমি আন্তরিকভাবে ব্যথিত। যদিও আমার ঠিক পরিসংখ্যান জানি না যে সেখানে কতজন মানুষ আহত হয়েছেন, তবে বিমানটিতে 242 জন যাত্রী ছিলেন বলেই খবর। আমি এই মুহূর্তে ঈশ্বরের কাছে প্রার্থনা করছি এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজের এক্স হ্যান্ডেলে লিখেছেন, আহমেদাবাদের এয়ার ইন্ডিয়ার বিমান দুর্ঘটনায় আমি গভীরভাবে শোকাহত। রণক্ষেত্রের পরিস্থিতি বুধবার কয়েক ঘন্টা ধরে তৈরি হয়েছিল দক্ষিণ 24 পরগনার মহেশতলায়। বৃহস্পতিবার নতুন করে গোলমাল না ছড়ালেও পরিস্থিতি থমথমে ছিল। ফের গন্ডগোল যাতে না হয় তার জন্য রবীন্দ্রনগর সহ আশেপাশের এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে বলেই জানিয়েছেন ডায়মন্ড হারবার পুলিশ জেলার সুপার রাহুল গোস্বামী। এই দিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এই কথাই জানান। ওই দিন সাংবাদিকদের বৈঠকে উপস্থিত ছিলেন ডায়মন্ড হারবারের অতিরিক্ত পুলিশ সুপার মিথুন কুমার দেও। তিনি মহেশতলার বাসিন্দাদের কাছে আবেদন করেছেন যে কেউ যেন কোনো পক্ষের কোনো ধর্মান্ধের দ্বারা প্রচারিত না হয়। এই দিন সাংবাদিকদের বৈঠকে ডায়মন্ড হারবারের পুলিশ সুপার রাহুল গোস্বামী জানান, থানার পাশে একটি জায়গাকে কেন্দ্র করে গোলমাল হয়। তার জেরেই বুধবার বেলা 12টা বেজে সাড়ে 12:30 থেকে সেখানে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। তিনি বলেন, শেষ পর্যন্ত আমরা সেখানে বাহিনী মোতায়েন করতে সক্ষম হয়েছি। আমরা প্রায় 10টা পিকে বসেছিলাম। সেখানে সিনিয়র লেভেলের অফিসাররা ছিলেন, আজকেও আছেন তারা। সারাক্ষণ পিকেটিং ও পুলিশের মুভমেন্ট চলছে সেখানে। রাহুল গোস্বামী আরও জানিয়েছেন, এখনও পরিস্থিতি শান্তিপূর্ণ। গতকাল ওইখানে জেলা শাসক BNS এর 163 জারি করা হয়েছিল। এই বিষয়টি মহেশতলা থানা জুড়ে প্রচার করা হয়েছে। অভিযান চালিয়ে গতকালই ঘটনার সঙ্গে যুক্ত প্রায় 28 জনকে গ্রেপ্তার করতে পেরেছেন পুলিশ। তিনি আরও বলেছেন, গতকালের ঘটনায় 3টি FIR দায়ের করা হয়েছে। আশা করছি ক্ষতিগ্রস্তরা অভিযোগ করবেন। চিত্তরঞ্জন অ্যাভিনিউ ও মহাত্মা গান্ধী রোডের সংযোগস্থলে বিরাট জায়গা নিয়ে আজও মাথা তুলে দাঁড়িয়ে আছে মাধব ভবন। 5 তলা শতবর্ষ প্রাচীন বাড়িটি এই মুহূর্তে জনপ্রিয় হয়ে উঠেছে তার অসাধারণ স্থাপত্যের কারণে। বাড়িটির বাইরে থেকে সাধারণ ইংরেজ আমলে তৈরি আর 5টা বাড়ির মতো মনে হলেও ভিতরের অষ্টভুজাকৃতির কাঠামোটি সেই বাড়ির মূল বিশেষত্ব এবং মানুষের আকর্ষণের মূল কেন্দ্র। ইতিহাসবিদ থেকে শুরু করে স্থাপত্য বিশেষজ্ঞদের মতে এমন কাঠামো বাড়ি কলকাতার অন্তত দ্বিতীয় আর নেই। তবে এই বাড়ি এখন পর্যন্ত কলকাতা পৌর নিগমের ঐতিহ্যশালী তালিকায় অন্তর্ভুক্ত নেই বলে জানা গিয়েছে। আরও জানা গিয়েছে, এক সময় বাণিজ্যিক খাতিরে কলকাতায় আসতেন রাজস্থানের বহু ব্যবসায়ী। হাওড়া স্টেশনে নেমে তৎকালীন হ্যারিসন রোড ধরে একেবারে এই মাধব ভবনে আসতেন তারা।
1922 সালে তৈরি হয় এই বাড়িটিতে মূলত সেই সব ব্যবসায়ীদের থাকার জন্যই ভাড়া হিসেবে ব্যবহার করা হতো। সময়ের সঙ্গে সঙ্গে বদলেছে মালিকানা। বর্তমানে 3 জন মালিক এই বাড়িটি 5 তলা। নিচতলায় দোকান ও গুদাম রয়েছে। ওপরের তলায় কিছু অংশের বেশ কিছু ঘর বাণিজ্যিক ভবনের জন্য ব্যবহার করা হচ্ছে, বাকি অংশে বসবাস করেন অনেকে। বাড়িটির এই অষ্টভুজাকৃতির বিশেষত্ব এখনো অনেকেরই জানার বাইরে, তবে সমাজ মাধ্যমে বাড়িটির ছবি এখন ধীরে ধীরে ছড়িয়ে পড়ছে। তার হাত ধরেই প্রথমে নোবেল এসেছে এশিয়ায়। বাংলাদেশের জাতীয় সঙ্গীত আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি লিখেছেন তারই কলমে। এই রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলাদেশের সিরাজনগরের বাড়িতে ভাঙচুর। জানা গিয়েছে মঙ্গলবার একদল লোক তার বাড়িতে তথা মিউজিয়ামে ভাঙচুর চালিয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো স্পষ্ট করে জানা যায়নি, তবে বাংলা তথা বিশ্ব সাহিত্যের এই ধ্রুবতারার বাড়িতে ভাঙচুরের কারণ অবাক করে দেওয়ার মতো। ঘটনার সূত্রপাত 8 জুন। বিশ্বকবি সিরাজনগরের বাড়ি ঐতিহাসিকভাবে কাছড়া বাড়ি নামেই অধিক পরিচিত। এখানে রবীন্দ্রনাথের মেমোরিয়াল মিউজিয়াম গড়ে উঠেছে। সেই মিউজিয়ামে ওই দিন গিয়েছিলেন এক ব্যক্তি। বিডি নিউজ 24 জানিয়েছেন, তার সঙ্গে থাকা মোটর বাইকের পার্কিং ফি নিয়ে কর্মীদের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েছিলেন তিনি। অভিযোগ, তাকে অফিসেও আটকে রাখা হয়, শারীরিকভাবে হেনস্থাও করা হয়। এই ঘটনায় প্রতিবাদে মঙ্গলবার স্থানীয়রা মিউজিয়ামের সামনে মানববন্ধন করেছিলেন। এক সময় দেখা যায় একদল লোক রবীন্দ্র বিরোধী স্লোগান দিতে দিতে ভাঙচুর করতে শুরু করেন এবং ভিতরে ঢুকতে থাকেন। তারা জানালা থেকে শুরু করে আসবাবপত্র হামলা চালিয়েছেন বলেই জানা গিয়েছে। বাংলাদেশের সংবাদ সংস্থা BSS জানিয়েছে, এই ঘটনায় দেশের প্রাণতত্ত্ব বিভাগ একটি 3 সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে। কারা হামলা চালিয়েছে তা খতিয়ে দেখবেন তারা। আপাতত মিউজিয়ামের দর্শকদের প্রবেশের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। ভয়াবহ বিমান দুর্ঘটনা আহমেদাবাদে। বৃহস্পতিবার ভর দুপুরে 242 জন যাত্রীকে নিয়ে লোকালয়ে ভেঙে পড়ে ইন্ডিয়ার একটি বিমান। এটি লন্ডনে যাচ্ছিল। আহমেদাবাদের বিমানবন্দর থেকে ওড়ার কিছুক্ষণ পরে বিধ্বস্ত হয় সেটি। এতে বেশ কয়েকজনের হাতাহাতের আশঙ্কাও রয়েছে। এই ঘটনায় শোক প্রকাশ করেছেন, এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় লিখেছেন, এয়ার ইন্ডিয়ার বিমান দুর্ঘটনার ভারীভাবে মর্মাহত তিনি। সোশ্যাল মিডিয়ায় শোক প্রকাশ করেছেন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের। ঘটনার পরে শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রীর এক্স পোস্টে তিনি লিখেছেন, আজ আহমেদাবাদের এয়ার ইন্ডিয়ার সবচেয়ে মর্মান্তিক একটি বিমান দুর্ঘটনার খবর শুনে আমি হতবাক এবং গভীরভাবে মর্মাহত। এটি আমাদের সকলের জন্য অত্যন্ত দুঃখজনক একটি সংবাদ। যদিও আমরা জীবিতদের বিষয়ে বিস্তারিত জানার জন্য অধিক আগ্রহের অপেক্ষা করছি এবং সকলের বেঁচে থাকার জন্য প্রার্থনা করছি। লন্ডনগামী বিমানের উড্ডয়নের সময় দুর্ঘটনাটি আমাকে নাড়া দিয়ে উঠিয়েছে এবং আমার হৃদয়কে ব্যথিত করেছে। যদিও আমরা সঠিক পরিসংখ্যান জানি না, তবে মিডিয়ার রিপোর্টের ভিত্তিতে জানা গিয়েছে যে বিমানটিতে 242 জন যাত্রী ছিলেন। আমি এই মুহূর্তে ঈশ্বরের কাছে প্রার্থনা করছি। এক্স পোস্টে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি লিখেছেন, আহমেদাবাদের এয়ার ইন্ডিয়ার বিমান দুর্ঘটনায় আমি গভীরভাবে শোকাহত।